जय श्री राधे। কালকে তো গতকালকে ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ করেছিলাম। আজকে তৃতীয় অধ্যায় থেকে পাঠ করছি। আপনারা শুনবেন, সময় নষ্ট হবে বলে আমি প্রণাম মন্ত্র আগে করে নিয়েছি, এখন আর করছি না, সময় যাবে, তাই আমি এখন পাঠ করতে শুরু করলাম। তৃতীয় অধ্যায়। শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের উৎস। শ্রীল সুত গোস্বামী বললেন, সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান প্রথমে তার পুরুষ অবতারের বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহত্ত্ব, অহংকার এবং পঞ্চতন্মাত্র আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন। এইভাবে জড়জগৎকে সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি তত্ত্ব সৃষ্টি করেছেন। ভগবান এই সংসারে আসার আগেই তিনি এই 16টি তত্ত্ব দিয়ে, 16টির মধ্যে 5টি তো আছেই, আমরা বুঝতে পারছি, পঞ্চমহাভূত, যেমন আগুন, আকাশ, জল, বায়ু, মাটি, আর এর মধ্যে থেকে আরো পঞ্চতন্মাত্র রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, অহংকার, চিত্ত, মহত্ত্ব, এইগুলা নিয়ে, সবগুলা নিয়ে 16টি তত্ত্ব সৃষ্টি করেছেন। পুরুষ অবতারের এই অংশ গর্ভদুকে শয়ন করে যুগনিদ্রায় বিস্তার করেন। পুরুষ অবতারের এক অংশ গর্ভদুকে মানে গর্ভদুকশায়ী সাগরের মধ্যে তিনি শয়ন করে যখন যুগনিদ্রায় বিস্তার করেন, তখন উনার নাভি থেকে একটি পদ্ম বেরিয়েছিল, সেই পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের এক শরীরে অবস্থিত। এই বিরাট পুরুষ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে অবস্থিত ছিলেন, কিন্তু তার সৃষ্ট এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। সৃষ্টি করেছেন তো সত্যি, কিন্তু এই সৃষ্ট উপাদানের সঙ্গে উনার কোনো সম্বন্ধ নেই। উনার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত। পরা প্রকৃতি মানে প্রকৃতির অতীত যাকে বলে। ভগবান প্রকৃতির মধ্যে আছেন সত্য, কিন্তু প্রকৃতিতে উনি প্রকৃতির মধ্যে সব কিছু তিনি সৃষ্টি করেছেন। উনি প্রকৃতির মধ্যে নয়, তিনি প্রকৃতির উপরে, তাই পরাপ্রকৃতিতে অবস্থিত বলছেন। ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্তপদ মুখ যুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করেন। সেই শরীরে অসংখ্য মস্তক, কর্ণ, চক্ষু এবং নাসিকা রয়েছে। সেগুলি অসংখ্য মুকুট, উজ্জ্বল কুণ্ডল এবং মালিকার দ্বারা শোভিত। এই রূপ দ্বিতীয় পুরুষ অবতার ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারের উৎস এবং অবিনশ্বর বীজ। এই রূপের অংশ এবং কলা থেকে দেবতা, মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ভগবান বিরাট পুরুষ হয়ে উনার শরীর থেকে আমরা জীবজন্তু সবই সৃষ্টি হয়েছি। আর দিব্য পুরুষেরা উনার এই বিরাট পুরুষের দেহের মধ্যে অসংখ্য মস্তক, অসংখ্য মুখ, অসংখ্য কর্ণ, চক্ষু, নাসিকা উনারা উনাদের জ্ঞানের মাধ্যমে দেখেছেন। সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার 4 জন অবিবাহিত পুরুষ, চতুষ্ষণ বা কুমারেরা ছিলেন। কাল বলেছিলাম ব্রহ্মার 4 জন সন্তান সৃষ্টিতে প্রথম সৃষ্টি করেছিলেন সনকাদি 4 ঋষি, ও উনারাই ছিলেন এই চতুষ্ষণ কুমারেরা, যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। এই পৃথিবী যখন রসাতলে পতিত হয়েছিল, তখন এই বিশ্বের মঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছুক হয়ে সমস্ত যজ্ঞের পরম ভোক্তা যজ্ঞেশ্বর বিষ্ণু দ্বিতীয় অবতারে বরাহ রূপ ধারণ করেছিলেন। ঋষিকল্পে
পরমেশ্বর ভগবান দেবর্ষি নারদ রূপে তার তৃতীয় সপ্তাবিশ অবতারে আবির্ভূত হন। বেদের যে সমস্ত বর্ণনা ভগবতী এবং নিষ্কাম কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত করে তিনি সেগুলি সংকলন করেছিলেন। চতুর্থ অবতারে ধর্মরাজের পত্নীর গর্ভে নর এবং নারায়ণ নামক যমজ পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তারা ইন্দ্রিয় সংযমের আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। একটু তাড়াতাড়ি পাঠ করে নিচ্ছি, অনেক লম্বা, তাই ভিডিও লম্বা হয়ে যাবে, আপনারা বুঝে নেবেন। পঞ্চম অবতারে তিনি ঋষিশ্রেষ্ঠ শ্রী কপিল নামে অবতরণ করেন। তিনি আসুরি নামক ব্রহ্মাকে সৃষ্টির উপাদান সমূহ বিশ্লেষণ করে সাংখ্য দর্শন প্রদান করেন, কেননা কালের প্রভাবে সেই জ্ঞান লুপ্ত হয়ে গিয়েছিল। পরম পুরুষের ষষ্ঠ অবতার হচ্ছেন মহর্ষি অত্রি। ষষ্ঠ অবতার হচ্ছেন মহর্ষি অত্রির পুত্র ভগবান দত্তাত্রেয়। মাতা অনুসূয়ার প্রার্থনায় তিনি তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অলর্ক, প্রহ্লাদ এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান দান করেছিলেন। সপ্তম অবতার হচ্ছেন প্রজাপতি রুচি ও তার পত্নী আকুতির পুত্র যজ্ঞ। স্বয়ম্ভু মন্বন্তরে তিনি এই ব্রহ্মাণ্ড পালন করেছিলেন এবং তার পুত্র জাম আদি দেবতারা তাকে সেই কার্যে সাহায্য করেছিলেন। ভগবানের অষ্টম অবতার হচ্ছেন মহারাজ নাভি এবং তার পত্নী মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব। এই অবতারে ভগবান পূর্ণ সিদ্ধি লাভের পন্থা প্রদর্শন করেছিলেন, যে পন্থা সর্বোত্তভাবে জিতেন্দ্রীয় এবং সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষের দ্বারা পূজিত পরমহংসেরা অবলম্বন করে থাকেন। হে বিপ্রগণ, ঋষিদের দ্বারা প্রার্থিত হয়ে নবম অবতারে ভগবান পৃথুদেব রূপে রাজদেহ ধারণ করেছিলেন। এই পৃথিবীর ঔষধি সমূহকে তিনি দহন করেছিলেন, তাই পৃথিবী তখন পরম কমনীয় হয়ে উঠেছিল। চাক্ষুষ মন্বন্তরে যখন মহাপ্লাবন হয় এবং সমস্ত পৃথিবী জলের অতল তলে নিমজ্জিত হয়, তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে বৈবস্বত মনুকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেছিলেন। একাদশ অবতারে ভগবান কুর্মরূপ পরিগ্রহ করে তার পৃষ্ঠে মন্দরাচল পর্বতকে ধারণ করেছিলেন, যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবেরা মন্থন দণ্ডরূপে ব্যবহার করেছিলেন। দ্বাদশ অবতারে ভগবান দময়ন্তী রূপে আবির্ভূত হয়েছিলেন। ধনন্তরী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ত্রয়োদশ অবতারে তিনি মোহিনী রূপে অসুরদের সম্মোহিত করে দেবতাদের অমৃত পান করতে দিয়েছিলেন। সমুদ্র মন্থনের সময় যে কুর্ম রূপ ধারণ করে মন্দার পর্বত উনার পৃষ্ঠে ধারণ করে সমুদ্র মন্থন করিয়েছিলেন। আবার অসুর আর দেবতাদের মধ্যে যখন সংগ্রাম আরম্ভ হয়েছে অমৃত নিয়ে, তখন আবার অসুরদেরকে শান্ত করার জন্য উনি মোহিনী রূপ আবার ধারণ করেছিলেন। আমার ভগবান এত দয়ালু, আমাদের জন্য, এই জীবদের জন্য এত বার জন্ম গ্রহণ করছেন, আবির্ভাব হচ্ছেন, এত কষ্ট করছেন, কিন্তু আমরা সামান্য জীব বুঝতে পারি না ভগবান যে এত দয়ালু। চতুর্দশ অবতারে ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তার নখের দ্বারা দৈত্যরাজ হিরণ্যকশিপুর সুদৃঢ় শরীর বিদীর্ণ করেছিলেন। ঠিক যেভাবে একজন সূত্রধর একা তৃণ বিদীর্ণ করেন।
পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপ ধারণ করে দৈত্যরাজ বলির যজ্ঞস্থানে গমন করেছিলেন। যদিও তিনি দেবতাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ত্রিভুবন অধিকার করতে যাচ্ছিলেন, কিন্তু তবুও তিনি কেবল ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন। ষোড়শ অবতারে ভগবান ভৃগুপতি রূপে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রাজাদের দেবদ্বিজ বিদ্বেষী দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। তারপর সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব পত্নী পরাশর মুনির পত্নী সত্যবতীর গর্ভে আবির্ভূত হন। মানব কুলের ভিতর বুদ্ধিমত্তার স্বল্পতা দর্শন করে তিনি তাদের কল্যাণের জন্য বেদ বৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেছিলেন। অষ্টাদশ অবতারে ভগবান শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। দেবতাদের অভীষ্ট সিদ্ধির জন্য তিনি সেতুবন্ধন তথা রাবণ বধ আদি কার্য সম্পাদন করে তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন। ঊনবিংশতি এবং বিংশতি অবতারে পরমেশ্বর ভগবান শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ রূপে বিঞ্চিকুলে যদুবংশে আবির্ভূত হয়ে পৃথিবীর ভার গ্রহণ করেছিলেন। তারপর কলিযুগের প্রারম্ভে ভগবান ভগবত বিদ্বেষী নাস্তিকদের সম্মোহিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার পুত্র রূপে আবির্ভূত হন। তারপর দ্বাবিংশ অবতারে যুগ সন্ধিকালে অর্থাৎ কলিক যুগের অন্তে নৃপতিরাজ যখন দস্যুপ্রায় হয়ে যাবে, তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে অবতার হবেন। নৃপতিরাজ যখন দস্যুপ্রায় হয়ে যাবে, এখানে বলেছেন যখন রাজারা কলিযুগের শেষে দেশের রাজারা যখন নৃপতিরা মানে রাজারাই যখন দস্যুপ্রায় হয়ে যাবে, তখন দেশ কিভাবে চলবে? তখন ভগবান কল্কি অবতার বিষ্ণুযশ নামে ব্রাহ্মণের পুত্র রূপে অবতরণ করবেন। হে ব্রাহ্মণগণ, বিশাল জলাশয় থেকে যেমন অসংখ্য নদী প্রবাহিত হয়, ঠিক তেমনি ভগবানের থেকে অসংখ্য অবতার প্রকাশিত হন। সমস্ত ঋষি, মনু দেবতা এবং মনুর বংশধরেরা যারা বিশেষ শক্তি সম্পন্ন, তারাও হচ্ছেন ভগবানের অংশ এবং কলা। প্রজাপতিরা এই অংশ ও কলার অন্তর্গত। পূর্বলিখিত এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায়, তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ অবতরণের কথা সকাল এবং সন্ধ্যায় ভক্তিপূর্বক পাঠ করেন, তিনি জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। জড় জগতে ভগবানের যে বিরাট রূপের ধারণা, তা কল্পনা প্রসূত। তা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের এবং নব্য ভক্তদের ভগবানের রূপ সম্বন্ধে ধারণা প্রদান করার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কোনো প্রাকৃত বা জড় রূপ নেই। মেঘ যেমন ধূলিকণা বায়ুর দ্বারা বাহিত হয়, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বলে যে আকাশ মেঘাচ্ছন্ন এবং বায়ু ধূলাচ্ছন্ন। তেমনি তারা আত্মার জড় শরীরের ধারণা আরোপ করে। এই স্থূল রূপের ধারণার ঊর্ধ্বে আরেকটি সূক্ষ্ম রূপ রয়েছে, যার কোনো পরিণত রূপ নেই এবং যা দেখা যায় না, যাকে শোনা যায় না এবং যা অপ্রকাশিত। তাই তো আমরা
ভগবানকে নিরাকারও বলে, ব্রহ্ম বলে, কিন্তু আমরা তো সাকার রূপের পূজা করি। কিন্তু যারা নিরাকারের পূজা করে উনি ব্রহ্ম, যেমন সূক্ষ্ম রূপে রূপ আছে ভগবানের, অদৃশ্য শক্তি আছে, আমরা বুঝতে পারি। আমরা ভগবানকে চোখে না দেখলেও কোনোভাবে আমরা অনুভব যদি করতে পারি, তখন বুঝতে পারি ভগবান আমাদেরকে শক্তি দিচ্ছেন, তাই আমরা চলছি। কোনো সময়ে আমরা এমন কোনো বিপদে পড়ে কেউ নাই সাহায্য করার মতো, তখন আমাকে বুঝি, আমিও বুঝি বা আপনারাও বুঝবেন, ভগবান আমাদেরকে শক্তি দিচ্ছেন। আমরা অনুভব করলে বুঝতে পারি ভগবান আমাদের সাথে আছেন, শক্তি দিয়ে আমাদেরকে চালাচ্ছেন। এটাই হলো অদৃশ্য শক্তি। ভগবান ব্রহ্মরূপে আমরা যদিও দেখছি না, কিন্তু উনি ভগবান নিরাকার ব্রহ্ম, আর আমরা পূজা করছি সাকার ব্রহ্মের, ভগবানের দেবতা রূপে পূজা করছি। এই সূক্ষ্ম স্তরের ঊর্ধ্বে হচ্ছে জীবের স্বরূপ। তা না হলে সে বারবার জন্মগ্রহণ করতে পারত না। আত্ম উপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করে। ভগবানের কৃপায় যখন মায়াশক্তির প্রভাব প্রশমিত হয় এবং জীব পূর্ণ জ্ঞান প্রাপ্ত হন, তখন তিনি আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত হন। ভগবানের কৃপায় যখন মায়াশক্তির প্রভাব প্রশমিত হন এবং জীব পূর্ণ জ্ঞান প্রাপ্ত হন, তখন তিনি আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত হন এবং স্বীয় মহিমায় অধিষ্ঠিত হন। এইভাবে বিদ্বানেরা সেই জন্মরহিত এবং প্রাকৃত কর্মরহিত ভগবানের জন্ম এবং কর্মের বর্ণনা করেন, যা বৈদিক শাস্ত্রে অনিচ্ছাকৃত ও অনাবিকৃত। তিনিই হচ্ছেন হৃদয়েশ্বর, যার চরিত্র সর্বদাই নির্মল এবং নিষ্কলস। সেই ভগবান সর্ব ইন্দ্রিয় এবং সর্ব ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কোনোভাবে প্রভাবিত না হয়ে এই বিশ্ব সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজ করেন এবং তিনি সর্ব অবস্থাতে সম্পূর্ণভাবে স্বাধীন। নটবত অভিনয় পরায়ণ পরমেশ্বর ভগবানের নাম, রূপ এবং লীলাবিলাসের অপ্রাকৃত স্বভাব বিকৃত মনোভাবপূর্ণ মূর্খ মানুষেরা জানতে পারে না। তারা তাদের জল্পনা কল্পনায় অথবা বাক্যের মাধ্যমে তা ব্যক্ত করতে পারে না। যারা দুরন্ত বীর্য রথচক্রধারী ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে অনুকূলভাবে অহৈতুকী এবং অপ্রতিহতা সেবাপরায়ণ, তারাই কেবল জগতের সৃষ্টিকর্তার পূর্ণ মহিমা, শক্তি এবং দিব্য ভাব সম্বন্ধে অবগত হতে পারেন। এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে কেবল এই জগতে সফল হওয়া যায় এবং পূর্ণ জ্ঞান লাভ করা যায়। কেননা এই ধরনের প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে এবং জন্ম মৃত্যুর ভয়ানক আবর্ত থেকে জীবকে সম্পূর্ণভাবে মুক্ত করে। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাক্ময় বিগ্রহ এবং তা সংকলন করছেন ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা এবং এটি সর্বোত্তমভাবে সার্থক, পূর্ণ আনন্দময় এবং সর্বোত্তমভাবে পরিপূর্ণ। শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সার তত্ত্ব আরোহণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন। ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী গঙ্গার তটে পয়োবসানে উপবিষ্ট এবং মহান ঋষিদের দ্বারা পরিবেষ্টিত মহারাজ পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত শুনিয়েছিলেন।
শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ, মহারাজ পরীক্ষিতের সমক্ষে সুখদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবত কীর্তন করেন, তখন নিবিষ্ট চিত্তে আমি তা শ্রবণ করেছিলাম, এবং তাই সেই মহান শক্তিশালী বিপ্রসের কৃপায় আমি শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করেছিলাম। এখন তার কাছ থেকে আমি তা শুনেছিলাম। এখন তার কাছ থেকে আমি যা শুনেছিলাম তা আমার উপলব্ধি অনুসারে আপনাদের শোনাতে চেষ্টা করব। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে। ভুল ভ্রান্তি অপরাধ মাফ করবেন।